ঈদের নামাজ আদায় করার পর জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়ারত করেন মা বাবার কবর। সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান ও বিএনপির সিনিয়র নেতারা। এরপর ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী এবং পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের কবর জিয়ারত করেন সরকার প্রধান। জাতীয় ঐক্যের জন্য সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। ঈদের নামাজ শেষে সিনিয়র নেতাদের নিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার সমাধিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। মা বাবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে সমাধিস্থল থেকে বের হয়ে জিয়া উদ্যানে শিশু কিশোরদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রীয় নিপীড়নের ভয় না থাকায় মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করছে বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এবং এতদিন যে একটা রুদ্ধ গুমোট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারছে, নিঃশঙ্ক চিত্তে, স্বস্তিতে, শান্তিতে তারা ঈদ পালন করতে পারছে। পরে ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে যান বনানী সামরিক কবরস্থানে। সেখানে শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী ও পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্য সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি। 2024-এর 5ই আগস্ট পরবর্তীতে মুক্ত স্বাধীন পরিবেশের মধ্যে যে ঈদ উদযাপন করা, সেই পরিবেশটা এই কয়েকবার আমরা উপভোগ করলাম। তা আমরা দেশবাসীর মঙ্গল কামনা করি, দেশের সমৃদ্ধির জন্য আমরা সবার কাছে দোয়া চাই। দেশবাসী সহ মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান সালাউদ্দিন আহমেদ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।